مديا كادت مدرسة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم. الحمد لله. কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হলো। এ পর্বে আমাদের অতিথি যারা আসছেন তাদের বরণ করার মুহূর্ত। এখনই আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নেব। মোহাম্মদ এ পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে আনোয়ারুল ইসলামকে আচ্ছা, এ পর্যায়ে আজকের আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেহে মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, রূপসা হাই স্কুল ও সভাপতি আহমদিয়া দাখিল মাদ্রাসা। হ্যাঁ, আমাদের প্রধান মেহমানকে বরণ করে নিচ্ছেন আহমদিয়া ইতিমখানা মাদ্রাসার সম্মানিত সুফার মোহাম্মদ খলিলুর রহমান। আলহামদুলিল্লাহ। আমার লাগবে না, আমি ঘরের মধ্যে এ পর্যায়ে বরণ করে নেওয়া হচ্ছে মোহাম্মদ নুর নবী সাহেবকে। নুর নবী সাহেবকে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। হুজুর সামনে যান, হুজুর এদিক তাকান দিয়ে, হুজুর হুজুর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো সবাই আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অতিথির মধ্যে বরণ করে নেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানেরই একজন প্রাক্তন শিক্ষক, যিনি সূচনা লগ্ন থেকে ছিলেন, মাস্টার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মাওলানা মেজবাউল হক। মাওলানা মেজবাউল হক হুজুর। এ পর্যায়ে আমাদের অত্র এলাকার শুধুমাত্র নয়, সারা বাংলাদেশ থেকে যাকে সবাই চিনে, যার কণ্ঠস্বর সকলেই আমরা জানি,
তাকে বরণ করে নিচ্ছেন মৌলানা নুসরাত নুরুল ইসলাম ফিরোজী। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের আহমদিয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত মোহতামিম মৌলানা তানভীর হোসেন। তুমি এদিক তাকান। সকল বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর যে আমাদের অতীতের মধ্যে হ্যাঁ, কিছু চেয়ার নামাই দিয়ে গেছে পিছনে। সর্বশেষ আমাদের এখানকার একজন অভিভাবক এবং সদস্য, তাকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আমিরুল ইসলাম। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্যাডেট মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোহাম্মদ বিলাল হোসেন। বিলাল হুজুর এদিক তাকাইয়েন। হুজুর নেন হুজুর। হুজুর। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নিলাম। এই পর্যায়ে অতিথির মুখ থেকে কিছু কথা শুনবো, এরপরে আমাদের বই বিতরণ, তারপরে আমাদের কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন মাওলানা তানভীর। মাওলানা নুরুল ইসলাম ফিরোজী। ওইটা ভালো হয় না? না না ওইটাই ভালো হয় ভিডিওটা দেখছি ওইটাই ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রোজা রয়েছেন নাই? সালামের জবাব দেন আস্তে আস্তে। তো আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী অনুষ্ঠানের জনাব সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, তারপর মঞ্চে আছেন প্রাক্তন মাস্টার, যিনি বড় হুজুরের সাথে তাকে সাহায্যের জন্য এই মাদ্রাসার আমি যতটুকু শুনছি, যত উন্নয়ন, যত কাজবাজ যার সাথে শরীক ছিলেন, মঞ্চে আছেন আমার দুই ভাই। তো মাদ্রাসার এতিমখানার দায়িত্বপ্রাপ্ত খলিল ভাই, শিক্ষক বৃন্দ, ইমাম সাহেব, মুয়াজ্জিন, অভিভাবক বৃন্দ, আমার মা বোনা, কচিকাঁচা সন্তানের, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কথা কম, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সবচেয়ে কচিকাঁচা নিষ্পাপ বাচ্চাদের সাথে আমাদের আজকের এখানে অনুষ্ঠানে আসার সুযোগ দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার বর্তমান পরিস্থিতি, মসজিদের যিনি ইমাম, সানি ইমাম, মুয়াজ্জিন আর মাদ্রাসার স্টাফ, আমার দ্বারা খুবই ভালো লাগে, আদবওয়ালা। কারণ শিক্ষকদের মধ্যে যদি আদব না থাকে, বাচ্চাদের কি শিক্ষা দিবে? আপনারা গর্বিত, আপনারা গর্বিতা যেহেতু আপনাদের সন্তান আজকের এলমে দ্বীন শিক্ষা করতেছে। খুব খেয়াল করে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে আমাদের চানবাড়ি মসজিদের আমার স্নেহেশীষ ছেলে সমতুল্য ইমাম সাহেব আপনাদের মাঝে আসছেন, আলহামদুলিল্লাহ। তো রসুলের কাছে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহ নবীর কাছে কোন প্রশ্ন আসলে উপরে তাকাতেন আর নিচে তাকাতেন। হুজুর বললেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে উনি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। কথা বুঝাইতে পারছি? যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। আলহামদুলিল্লাহ, আপনারা গর্বিতা মা। আল্লাহ পাক কবুল করে আপনাদের সন্তানদেরকে এই জান্নাতের বাগানে কোরআন শিক্ষার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনাদের মন মানসিকতা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। একদিন আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো
আজকের আমি সংক্ষেপে বলছি, আমার প্রোগ্রাম আছে, অনেক দূরে যাব। খলিল ভাই বলছে একটু সময় থেকে আমি চলে যাব। আজকের এইটা নিয়ামত, এইটা কি নিয়ামত আপনাদের। আপনি দেখেন আপনার আশপাশে, বাসার আশেপাশে যারা আছে, মরে যাওয়ার পরে 2 দিন পর মা বাবার নাম মনে লয় না। কথা ঠিক না? ঠিক কথা কয়। ছেলে মেয়ে স্ত্রী পরিবার, কারণ কি? তাদের মধ্যে দিন নেই। তাদের মধ্যে কি নেই? দিন নেই। আর এই দিনদার বানায়া ছোট্টবেলা আপনি কোরআন শিক্ষা দিয়া এদেরকে আপনি কবরে গেলেন, প্রতি নামাজ পড়তে যখন বলবেন ওরা রব্বির হামহুমা কামা, একবার বললে 40 দিনের কবর আযাব আল্লাহ আপনার মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরেকটা কথা হচ্ছে, এরপরে আপনি এখন দেখেন, প্রাইমারি আমি বিরোধিতা করি না। এই যে হাদিস ওরা পরে একই প্রাইমারিতে আছে, কথা কন আছে। একটু একটু বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে আখলিস দিন আমাদুল কালিল, অল্প আমলিন যথেষ্ট হবে যদি সেইটা সহিভাবে সেই আমলটা করে। হাদিসের মধ্যে আসছে এই তালবে আলিমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাইলে 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। এখন আসেন, এদের কত ফজিলত, কত মর্যাদা, এদের মা হতে পারছেন। 2 নম্বরে মাদ্রাসায় পড়লেই যে হুজুর হওয়া লাগবে, মসজিদ মাদ্রাসায় ইমামতি করা লাগবে, এইটা না। আপনার ছেলেকে প্রাথমিক পর্যায়ে কোরআন শরীফ পড়ান। এখান তো কোরআন শরীফ সহিহ হচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছেন, তারপর আপনি হাদিস শিখাচ্ছেন, মাসলা মাসালা শিখাচ্ছেন। এরপরে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ভ্যান চালক হোক, আপনার এইটা জারি থাকবে। যেমনটাই আপনি সকাল খালি পেটে কলা খাইছেন অথবা ফজলিয়াম খাইছেন, 8টার সময় নাস্তা করছেন, 12টার সময় ভাত খাইছেন, এরপর ঢেউ করছে, ঢেউকে কি উঠবে? ওই যে খালি পেটে যা খাইছেন। কথা ঠিক আছে? আপনার এই সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যাই হোক, ভ্যান চালক হোক, শিল্পপতি হোক, আর প্রত্যেকটা ঢেউকে ঢেউকে কোরআন উঠবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। 2 নম্বরে আরেকটা ফজিলত, আমি এখনই সময় শেষ করব। আপনার জানাজা যদি আপনার সন্তান পড়ায়, এতে স্বাদ বেশি না অন্য মানুষে পড়াইলে স্বাদ বেশি? সন্তান পড়াইলে নিজের পিঠে খাও যায়। এন একটা ছেলেরে কইলাম পিঠে একটু খাও যাই দে, একটু নিচে, একটু ডাইনে, একটু বামে, জায়গা মতো লাগে, কথা কন। আর নিজে খাও যাইলে লাগে কিনা, কথা কন। অন্য হুজুর আইনে জানাজা পড়াবো, আর আমি আমার সন্তান যখন আমার লাশটা সামনে নিয়ে দাঁড়াবে, আপনার লাশটা যখন সামনে নিয়ে দাঁড়াবে, তখন ও মনে করবে যে আহমদিয়া সেই মাদ্রাসায় আমার মা কত নিয়ে গেছে, পয়সা ছিল না, ধার করে আমারে খাওয়াইছে, কত কষ্ট করছে আমার এই মা। এরপর যখন ও জানাজায় দাঁড়াইয়া, মায়ের সিনা বরাবর দাঁড়াইয়া ওই স্মৃতিগুলা ভাই আল্লাহু আকবার কইয়া জানাজায় দাঁড়াবে, আর ওর চক্ষু দিয়া গরম পানিগুলা বাইয়া নামবে। আল্লাহ রাব্বুল আলামিন ওর এতটুকু আমলের কারণে আপনার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আপনার মাথার দিকে নামবে সন্তান, মাথার দিকে কেটে নামবে সন্তান, পায়ের দিকে নামবে আপনার আরেকজন ভাই বা স্বামী। ওই ছেলে কবরে রাখার সময় মাথার মুটকিটা খুইলা 2 চোখের পানি ফেলায় মা, ওই মুখ দিয়া জীবনে বহু সুমন কিছু খাওয়াইছ। আজকের কথা শেষ, কিয়ামতের ময়দানে দেখা হবে। মাথাটা পশ্চিমমুখী করে আপনাকে আমাকে রাইখে আসবে, মা ঘুমাও, আমি যতদিন বেঁচে আছি তোমার জন্য আমি আল্লাহর কাছে টেলিফোন করতে থাকবো। সুবহানাল্লাহ কোন সবাই। মা তুমি ভয় করো না। এরপরে কবরে আপনাকে আমাকে রেখে সন্তান আসবে, গোসল করে ওযু করে মসজিদ যাইয়া 2 রাকাত নামাজ পড়ে অথবা উক্তিয়া নামাজ পড়ে যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক 40 দিনের কবর আযাব মাফ করবেন। ডেলি 5 বার যদি আল্লাহ পাকের কাছে এই টেলিফোন করা হয়, আপনারা সৌভাগ্য কিনা, কথা কন।
আপনারা সৌভাগ্য না? আর এখন একটু একটু বাচ্চারা গাঁজা খাওয়া দিছে, কথা কন, একটু একটু বাচ্চারা কি খায়? আপনাদের কাছে আর কিছু পরামর্শ, আপনাদের বাচ্চাদের বাহিরে মিশতে দেবেন না, ঠিক আছে? আমার আর একটা প্রস্তাব আছে, এখানে যারা আছেন খলিল ভাই সহ, ইমাম সাহেব সহ, আপনারা সহ একটা পরামর্শ আছে। আপনারা এখানে ছাত্র নিয়ে আসেন, প্রায় ছাত্রী নিয়ে আসেন, এসে কি করেন, ওইখানে ধুইয়া গল্প গুজব করেন, স্বাভাবিক সময় নষ্ট, সময় শেষ করার জন্য। আপনারা দোয়া করেন, লাগে আমরা হেল্প করবো, একটা ব্যবস্থা করে একটা রুমের মধ্যে। আপনারা কি সবাই কোরআন শরীফ পড়ছেন? পড়েন নাই, অনেকের তা সহি হয় না, ওগো মতো কি আপনাকে পড়া হয়? কথা কন। আমি একটা প্রস্তাব দেবো আপনাদের কাছে, একটা রুম নিয়ে, খলিল ভাই ইচ্ছে করলে পারবে, লাগে আমরা হেল্প করবো। আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু সময় থাকবেন, এই কথাটা আমার বলার আগে থেকে ইচ্ছা ছিল, আজকের আপনাদের পেয়েছি, এখানে ওই নেতৃবৃন্দ আছে, আপনারা একটা রুম দেবে, রুম ব্যবস্থা করবে, আপনারা ওই ছেলে পড়বে ভিতরে বসে, মেয়ে পড়বে, আপনি এখানে ভর্তি হয়ে যাবেন। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা অজুর মাসালা, গোসলের মাসালা, এখনো মহিলারা বাজার দিয়ে গরু মুরগি কিনা তার মায়ের জবই দেন, মায়ের জবই দেন, মায়ে গমা ছুরি ভোতা কয় গেডিতে চাপ দেয়, এই গেডিতে চাপ দিয়ে মরলে তো হারাম। এভাবে মাসলা মাসাইলা আপনার অজু গোসলের, কোরআন তেলাওয়াতের আপনাদের জন্য কর্তৃপক্ষ একজন মহিলার শিক্ষিকা রেখে দেবেন। আপনাদের যদি একটু মাসে লস হয়, কারণ ওখানে বইয়া দিয়া ভাও বাজে কথা বলে সময় নষ্ট করিয়া, এটুতে আপনি তালবে আলিম হিসাবে নাম লেখান। আপনারা কি এতে একমত আছেন? কথা কন, কি রাজি আছেন আপনারা সবাই? একটু হয় কান না হা কান সবাই মিলে, এটা কি ভালো হবে পদ্ধতিটা? কথা কন। হ্যাঁ, বাড়ি এখান তো আর বাড়ি বইয়া রান্না করতে পারবেন, এখানে ওই ওইটার সময় দিনের মধ্যে কাটান। আমি দোয়া করি এবং এর ইনশাল্লাহ সহায়তাও করবো অনেক। আমার মনে হয় জানুয়ারি মাসে স্যার কি করেন, এটা ভালো হয় না? হ্যাঁ, মেয়েরা মহিলারা এইখানে গল্প করবে, ওখানে গল্প করবে, তার চেয়ে বই যদি একটু এলমেদিন শিক্ষা হয়, একজন মহিলা শিক্ষিকা রেখে তারে যদি এইভাবে দর্শ দেওয়া হয়, অথবা একজন ভালো পুরুষ রেখে এই বোরকা পরা আছেন এইখানে বেরাত বোর্ডে লেখে আপনাকে যদি পদ্ধতি দেওয়া হয়, এটা কি ভালো হয় না আপনাদের জন্য? আপনারাও শিক্ষক, আপনারাও নিয়ে আসবেন। আর এই প্রতিষ্ঠানে আপনি একটা ছাত্রছাত্রী ভর্তি করে যে সওয়াব পাবেন, আপনি ও আইয়া এইখানে যে সওয়াব পাবে সমান সব আপনার আমল নামায় হবে। আজকে আমি আর আলোচনা করব না, যেহেতু সময় সংক্ষেপ, আমি একটু চলে যাব দূরে। আমি এখানে থাকতে পেরে খুব খুশি হয়েছি। সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর দোয়ার শেষে করবে আনে ইমাম সাহেব বা খলিল ভাই করবে আনে। আর মাদ্রাসার একটু উন্নয়নের জন্য আর সবচেয়ে স্মরণ করছি বড় হুজুর রহমতুল্লাহ আলাই, এই খলিল সাহেবের আব্বা, যার উদ্দেশ্য, যার অত্যন্ত অগণিত কষ্ট নেতৃত্বে এই প্রতিষ্ঠানটা জায়গায় সে কবরে ঘুমাইছেন, সে এখন এই কবরে সব পাইতেছে, তার সঙ্গীরাও পাইতেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত জ্ঞান গর্ব কথা শুনলাম এবং গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলের জন্য এবং অভিভাবকদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলো আমলে নেওয়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ, আমাদের ওই মাওলানা নুরুল ইসলাম ফিরোজী হুজুর একটু ব্যস্ত আছে, তাই আমরা হুজুরের কাছ থেকে একটা রেজাল্ট দেওয়াবো বাচ্চাদেরকে। তারপর হচ্ছে আমাদের বাকি কিছু কথা আছে, তারপর ওই কথা বলার পরে তারপর আমাদের বাকি রেজাল্ট কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ। আমরা পেলেতে যে প্রথম স্থান অধিকার করছে, এই রেজাল্টটা আমি হুজুরের কাছ থেকে দেওয়াবো। প্রথম স্থান অধিকার করছে পেলে ক্লাসে জুলফিকার আলী। জুলফিকার আলীকে আসছে মোট নাম্বার 700, প্রাপ্ত নাম্বারও 700, 700-র ভিতর 700 পেয়েছে। জুলফিকার আলী আল্লাহ ভালো আলেম বানান, সবাই কোন আমিন। পড়তে
জুলফিকার আলীকে ফেরত তুলে দিচ্ছে মাওলানা ঠিক আছে। নজরুল ইসলাম ফিরোজী হুজুর। আয়ান এদিক তাকাও, আমিন। আয়ান এদিক তাকাও। আয়ান দিয়ে ওদিকে তাকাও। ও, এই যে, এই যে, দাও, এই জুলফিকার পিছনে আসো, শোনো। যে রেজাল্ট নিয়ে যাও, রেজাল্ট নিয়ে যাও। এই হুজুরের ব্যস্ততার কারণে কিন্তু বাকিগুলো সব আস্তে আস্তে দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাও যাও। দোয়া। জয় হুজুরের আপনার আব্দুল্লাহ যাও। দাঁড়াও আব্বা ওই লোকটা কেটা আর এই যে বই দেবেন দাঁড়াও ওই ইমাম সাহেব আর ইয়া আছে এই যে মাওলানার এই দুজনের পরে কেটা আলহামদুলিল্লাহ, আজকে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমার কর্মজীবন যেখানে শুরু হয়েছে নুরানি ট্রেনিং দিয়ে। বাহিরে এনএম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর মাওলানা ইমরান বিন লুৎফার হুজুরকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইমাম সাহেব হুজুর আমাদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসার সাইদ বিন সিরাজ, মাওলানা সাইদ বিন সিরাজ হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। হুজুর হুজুর ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর টাকা এটা দিয়ে দাও ওই ইমাম সাহেব দাও আমাদের আর একজন সম্মানিত ইমাম সাহেব আমাদের মহাদি মসজিদের ইমাম মুফতি মনোয়ার হোসাইন হুজুরকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন জিএম মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, রূপসা হাই স্কুল ও সভাপতি আহমদিয়া দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আহমদিয়া ক্যাডেট নুরানি ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এতিমখানা হেফজখানার শ্রদ্ধ সুপার জনাব খলিলুর রহমান সাহেব, অনুষ্ঠানে উপস্থিত আছেন দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব আনোয়ারুল ইসলাম সাহেব, একটু আগে বক্তব্য দিয়ে গেছেন আমাদের এলাকার প্রখ্যাত দ্বীন ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওয়াজিন হযরত মাওলানা নুরুল ইসলাম ফিরোজী সাহেব, উপস্থিত আছেন এতিমখানার বিশিষ্ট ডোনার জনাব নুর নবী সাহেব, বাইদিয়া নুরানি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম সাহেব, আহমদিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য জনাব আমিরুল ইসলাম, আহমদিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রধান জনাব মাওলানা তানভীর হোসেন, আমাদের এতিমখানা মসজিদের ইমাম সাহেব, অত্র এতিমখানা ও ক্যাডেট মাদ্রাসার
সকল ওস্তাদবৃন্দ, শিক্ষকবৃন্দ, মাঠে উপস্থিত শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক, অভিভাবিকাগণ এবং ছোট্ট আমার সোনামণিগণ, আজকে তোমাদের একটি আনন্দের দিন, ফলাফল গ্রহণের দিন। আমরাও ছোটবেলায় যখন ফলাফল গ্রহণ করতাম তখন অন্তত রাত্রে প্রায় ঘুমিয়ে আসতো না, উন্মুখ হয়ে থাকতাম কখন আমরা রেজাল্ট পাবো, রেজাল্ট নেব। এটুকু বলি যে সারা বছর তোমরা যেমন পরিশ্রম করেছো তার ফলাফল তোমরা এখনই পাবে। আর রেজাল্ট খারাপ হলে হতাশ হওয়ার কিছু নেই। কৃতকার্যতার প্রধান সমান। যারা খারাপ করবে তাদের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি বিশেষ দৃষ্টি দেবেন। আর অত্তর মাদ্রাসার খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। আশেপাশে আপনাদের আশেপাশে যে যেখানে আছে আপনাদের আত্মীয় স্বজন তাদের বলবেন যেন এই মাদ্রাসায়, এই ক্যাডেট মাদ্রাসা এতিমখানায় আপনাদের বাচ্চাদের দিনী শিক্ষা গ্রহণ করার জন্য পাঠায়। এখানে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক। এই আহ্বান রেখে আপনাদের সকলের সফলতা, সকলের জীবনের আল্লাহ তাআলা সকল জীবনকে সকলকে সুন্দর করুক এবং আল্লাহর পথে চলার তৌফিক দিক। এই বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বাহিরদে এনএম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল হুজুর মাওলানা ইমরান বিন লুৎফর হুজুরকে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি শুকরগুজার হচ্ছি যে মহান রব আহমদিয়া এতিমখানা শিশু সদন মাদ্রাসার এই ক্যাম্পাসে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে আমাকে সামিল করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওলামা একরাম আছেন, আসাদুল্লাহ একরাম আছেন, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এখানে আছেন, তুলাবা আইজম যারা আছেন প্রত্যেকে, সবাই এখন আলোচনার বিষয় না। তবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান এটা নিঃসন্দেহে কিছু কথা এবং কিছু কাজ এখানে হবে, এটা সবাই আশা করে। এর জন্য আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত থাকে। আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আর ছাত্র ছাত্রী আমার এখানে যারা আছো তাদের জন্য এবং আসাদুল্লাহ ইকরামের জন্য সংক্ষিপ্ত একটা দুটো পরামর্শ। অভিভাবকদের জন্য আমি যে কথাটি বলতে চাই তা হচ্ছে, বর্তমান সময়ে মাদ্রাসায় পড়াটা অনেকের কাছে একটা আর্ট হয়ে গেছে। যে মাদ্রাসায় পড়লে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, এবং মাদ্রাসায় তুলনামূলক যে কোনো কিন্ডারগার্টেন থেকে স্টুডেন্ট একটু বেশি, এই জন্য সকলে মাদ্রাসায় আসে। এখান থেকে একটু বের হয়ে যাব আমরা। আরেকটা বিষয় হচ্ছে, মাদ্রাসায় পড়লে মনে হয় মানুষ হুজুর হয়, বা মাদ্রাসায় পড়লে এইটা ছাড়া কোনো গতি নাই, এখানে পড়লে হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, সেই জন্য মনে হয় এই লাইনে আসা। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সকলে জানি, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে, নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, মসজিদের ইমাম হওয়া, মুয়াজ্জিন হওয়া, খতিব হওয়া কিন্তু ফরজ না, ইলম শিক্ষা করাটাই ফরজ। তো যতটুকু ইলম শিক্ষা করা ফরজ, এরকম নুরানি মাদ্রাসা কিন্ডারগার্টেনে আসলে আলহামদুলিল্লাহ সে ফরজ আদায় হয়ে যায়। এজন্য আপনাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় দিবেন এই জন্য যে ওকে হাফেজ মাওলানা মুফতি হতে হবে বা এই জন্য, বিষয়টা এরকম না। আবার এখানে পড়লে অন্য লাইন থেকে টোটালি কাজ হয়ে যাবে তাও না। যতটুকু ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজ আদায় করার জন্য বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের ছেলে এবং মেয়েকে নুরানি মাদ্রাসায় পাঠাবেন। আলহামদুলিল্লাহ, আশা করি এই বিষয়টা আমরা সকলেই লক্ষ্য করব। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখানে আছো,
আমাদের যত দুনিয়ায় কল্যাণকর যা কিছু আছে আমাদের জন্য, আমাদের শিক্ষক তার প্রত্যেকটা বিষয় দাবি করে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা হিংসা করে, বড় ভাই হিংসা করে, প্রতিবেশীরা হিংসা করে। তারা যেখানে আছে তার চাইতে উপরে উপরে তুমি যাও, এটা অনেকেই চায় না। কিন্তু একমাত্র শিক্ষক আছে যে তার ছাত্র যদি বড় কিছু করে, শিক্ষক বুক ফুলিয়ে বলে আমার ছাত্র এই করেছে, ওই করেছে, তা করেছে। তার মানে একমাত্র শিক্ষক নিষ্কলুষ ভাবে চায় যে আমার ছাত্র অনেক বড় কিছু করুক। এজন্য শিক্ষক যদি কোনো কথা বলে, কখনো কোনো অবস্থায় তোমরা কষ্ট পাবে না। আর আসাদাতা ইকরাম, আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই তা হচ্ছে, মাদ্রাসা পৃথিবীর কোনো মাদ্রাসা ছোট নয়, পৃথিবীর কোন মাদ্রাসা মুফাসসর পর্যায়ে নয়। যেখানে কোরআন পড়ানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দার্স দেওয়া হয়, নিঃসন্দেহে এই জমিনের শ্রেষ্ঠ জায়গা ওইটা। ওখান থেকে সমস্ত বিশ্বব্যাপী আলো ছড়াবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রকম কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার পর নিজেকে আর সংকীর্ণ মনে রাখার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করেছেন তার দরবারে। তার জন্যই এই মাদ্রাসার সহযোগী আপনি আমি হতে পেরেছি। মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যাবতীয় হাজত যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিক। এই মাদ্রাসার পরিচালনা যারা আছেন, জমিদাতা যারা আছেন এবং সদস্য দাতা যারা আছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করুন। কিয়ামত পর্যন্ত যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকল অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন মাওলানা ইমরান বিন লুৎফর, বাহিদ্দিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব। এ পর্যায়ে আজকের আলোচনা এবং কথার সর্বসমাপ্তি। তার আগে আমি জাস্ট একটি কথাই বলবো, আজকে যে বিষয়টা আমরা সারা বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যে বিষয়টা আজকে এবং গত এক সপ্তাহ ধরে আলোড়ন সৃষ্টি করছে, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত সকলেই অকপটে দেখতেছি। এবং বিষয়টা যে শরীফ ওসমান বিন হাদি, জাস্ট আমি সার সংক্ষেপে একটা কথাই বলবো, এই ব্যক্তিটার বেসিকটা ছিল কিন্তু মাদ্রাসা। এই ব্যক্তিটার জন্য আজকে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ কাঁদতেছে। একটা মানুষ মারা গেলে সর্বোচ্চ একজন আত্মীয় কাঁদে না, নিজের সন্তানও অনেক সময় কাঁদে না, অথচ এই মানুষটার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদতেছে। কিসের জন্য? তার বেসিকটা ছিল মাদ্রাসা, তার বেসিকটা ছিল দিন শিক্ষা। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, তারপরে সে আলোড়ন সৃষ্টি করছে নিজেকে। তাহলে তার বেসিকটা সুন্দর ছিল। এই বেসিকটা সুন্দর থাকার কারণে সে যেই জায়গায় গেছে সেই জায়গায় দিনের আলো ছড়ানোর চেষ্টা করছে। সে যেই অবস্থানে গেছে সেই অবস্থান থেকে ইসলামকে, দিনকে সেখানে প্রবিশন করার চেষ্টা করছে। এই জন্য সারা পৃথিবীর মানুষ এবং ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করে গেছে। এই জন্য সে মৃত্যুকে সামান্যতম পরোয়া করে নাই, সে সামান্যতম মৃত্যুকে পরোয়া করে না। এই জন্য ইনসাফের জন্য সে কথা বলে গেছে। আর এটা সম্ভব হয়েছে আমি নিজে মনে করি স্যার বেসিকটা দিন শিক্ষা ছিল। আর যে দিনের শিক্ষা অর্জন করে সে দুনিয়ার কোনো মানুষের পরোয়া করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। এই জন্য আপনাদের উদ্দেশ্য, সকলের উদ্দেশ্য বলবো যে আর কিছু না হোক, সন্তানটার একের বেসিকটা, মূলটা, ভিত্তিটা দিন শিক্ষার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং শরীফ ওসমান হাদির মতো সন্তান আমাদের প্রত্যেকের গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে না আমিন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন উত্তর মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মোহাম্মদ তানভীর হোসেন। আলহামদুলিল্লাহ, এটা এখন আমি আমাদের রেজাল্ট কার্যক্রমে চলে যাব। রেজাল্ট দেওয়ার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের 2026 সাল থেকে আমরা একটা পদ্ধতি চালু করছি, সেটা হচ্ছে যারা নুরানির পাশাপাশি হিফজ কমপ্লিট করতে চায় তাদের জন্য একটা নতুন পদ্ধতি চালু করছি। সেটা হচ্ছে যারা
নুরানির পাশাপাশি হেফজ কমপ্লিট করবে, তারা নুরানির ক্লাসের পরে বাকি সময়টা আমাদের হেফজখানায় সময় দিয়ে এই দুইটা সমন্বয় করে আপনার পড়াটা কন্টিনিউ করবে। হ্যাঁ জানা এর ভিতরে আমরা একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে যারা দুই সাইডে মানে আপনার পড়াটা চালিয়ে যাবে তাদেরকে আমরা নুরানিতে কিছুটা ছাড় দিতে চাই, বুঝছেন? কারণ আমরা প্রতিদিন পড়া কমপ্লিট হয় কিনা, বাসার কাজ করতে কিনা, প্রতিদিনের পড়া প্রতিদিন ওস্তাদ এটা যে আদায় করে, সেটা যারা দুই জায়গায় পড়বে তাদেরকে ওস্তাদকে বলা থাকবে যে নুরানিতে কিছুটা চাপ কমাই দিতে, কারণ বাচ্চারা ওই হাফিজি ওই লাইনটা যেন একটু আপনার সময় বা ফোকাস বা আপনার পড়াটা অগ্রাধিকার দিতে পারে বেশি। এখন অনেকেই যোগাযোগ করছিল গত বছর থেকে যে হুজুর আমার বাচ্চাকে আমি হাফেজ বানাতে চাই, তা আবার নুরানিতেও পড়াতে চাই, জন্য বাচ্চাদের আপনার যে ওদের যে বয়স, এই বয়সটার জন্য গ্যাপ না যায়। অনেক আছে আপনার হাফেজ কমপ্লিট হওয়ার পর অনেকের বয়স 13-14 বছর হয়ে যায়, তো তখন ওই একটা বাচ্চাকে হাফেজ পড়তে দিলে তা ওইটা তখন তার জন্য খুব কষ্টসাধ্য হয়। সেজন্য আমরা চিন্তা করছি যে দুই সাইডে রানিং করে যদি একটা বাচ্চা হাফেজ হতে পারে তো এইটা বাচ্চাদের জন্য অনেকটা কল্যাণকর হবে। তা যাদের বাচ্চাদের হাফেজ বানাতে চান তারা 2026 সাল থেকেই আমাদের এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। যারা হাফেজিতে ভর্তি হতে চান তারা নুরানির পাশাপাশি আমার কাছে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা ভর্তি কার্যক্রম এই নুরানির সাথে সাথেই আমরা কমপ্লিট করে ফেলব। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে আমাদের আজকে 10টায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আমি গতকাল সব অভিভাবকদেরও মেসেজ দিছি। তা আমাদের এইটা আসলে খুব দুঃখের একটা কথা বলতে হয় যে আমাদের যখন ক্লাস শুরু হয় 8টায়, ফজরের নামাজের পরে সব অভিভাবক এখানে হাজির হয়ে যায়। কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে 10টায় মেসেজ দিয়েছি যে সকলে 10টা উপস্থিত থাকবেন, তারপরে অনেক অভিভাবক আসছে 10-10:30টায়, কেউ আসছে 11:15টায় প্রায়। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের এখানে অনেক আমন্ত্রিত মেহমান আছে, এই মেহমানদের সামনে আমাদের অনেকটা মানে একটা লজ্জার বিষয় হয়ে গেল। এটা আগামী থেকে আপনারা একটু খেয়াল রাখবেন, যে টাইমটা আমরা দিব তার অন্তত 30 মিনিট আগে সকলে এই প্রোগ্রামে আসার চেষ্টা করব। যাই হোক, এখন আমাদের রেজাল্ট কার্যক্রমে চলে যাব। প্রথমে প্লেতে প্রথম স্থান অধিকার করেছে, এটা তো আমরা প্রথমেই দিয়েছি মাওলানা নুরুল ইসলাম ফিরোজী হুজুরের কাছ থেকে। নার্সারিতে খুব আমাদের একটা জটিল ক্লাস, নার্সারিতে এই ক্লাসে রেজাল্ট নির্ধারণ করা আমাদের হাত কাঁপে এমন একটা অবস্থা। যাই হোক, মেনে নিতেই হবে। আমাদের এই ক্লাসে 1 থেকে 20তম এই সিরিয়ালটা মানে কারো ফালানোর মতো না, সব হাফ মার্ক, 1 মার্ক, আধা মার্ক, এরকম ডিফারেন্স। যাই হোক, তারপর একটা রেজাল্ট নির্ধারণ করা উচিত, সেই হিসাবে আমরা যতটুকু করছি। নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছে আলামিন মোল্লা নার্সারিতে। প্রথম স্থান অধিকার করেছে আলামিন মোল্লা, মোট নাম্বার 900, প্রাপ্ত নাম্বার 899.79। আলামিন তুলে দিচ্ছে আমাদের মাদ্রাসার অত্যন্ত মার্কশিটটা দিয়ে দেন, মার্কশিটটা নাও আব্বা। শুভাকাঙ্ক্ষী নুরুন নবী সাহেব। হ্যাঁ, যাও জায়গা যেয়ে বসো। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে রাইয়ান ইসলাম আরিয়ান, মোট নাম্বার 1000, প্রাপ্ত নাম্বার 996.93। রাইয়ানকে রেজাল্ট এবং তার সম্মানী তুলে দিচ্ছে। আরবিকে পাঠাইছে, রাইয়ান অনুপস্থিত, তার বোন আমিন ইসলাম আরবি এই উপহারটা তুলে নিচ্ছে। আরবি আমাদের এখানের স্টুডেন্ট, আরবিকে উপহার তুলে দিচ্ছে আমাদের সম্মানিত গেস্ট। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে রুম্মান হোসেন, মোট নাম্বার 1000, প্রাপ্ত নাম্বার 959.38।
রুম্মানকে আমার সুন্নতে খাতনা দিয়েছে, এজন্য বেচারা হাতে খুব কষ্ট হচ্ছে। রুম্মানকে কেরেস তুলে দিচ্ছে আমাদের হেফজ বিভাগের বেলাল হুজুর সামনে আনেন, এগুলো বাইরে করেন। মাওলানা মেজবাহ। পেলে ক্লাসে দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান। আব্দুর রহমান কি আসছে? সে বেড়াতে গিয়েছে। নার্সারিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে নার্সারি মাসুদ খা। মোট নাম্বার 900, প্রাপ্ত নাম্বার 899.2। মাসুদকে আসছে? মাসুদকে উপহার তুলে দিচ্ছে মুফতি মোনার হোসাইন, আমাদের মোহাম্মদিয়া মসজিদের ইমাম সাহেব মুফতি মোনার হোসাইন। মাসুদ ছবিটা তুলে দিন। হ্যাঁ যাও মাসুদ, ঠিক আছে। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমির হামজা। আমির হামজারের মোট নাম্বার 1000, প্রাপ্ত নাম্বার 993.64। আমির হামজাকে উপহার তুলে দিচ্ছে আমাদের এতিমখানা মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ খলিলুর রহমান। এদিক তাকাও, হ্যাঁ এদিক তাকাও। দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিসা মেহজাবিন সেলমি। মোট নাম্বার 1000, প্রাপ্ত নাম্বার 951.32। সেলমি চলে আসো সামনে। সেলমিকে উপহার তুলে দিচ্ছে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী নুরনবী সাহেব। এদিক তাকাও। যাও। পেলে ক্লাসে তৃতীয় স্থান অধিকার করেছে রাফিয়া ইসলাম। রাফিয়া কি আসছে? রাফিয়াকে উপহার তুলে দিচ্ছে আমাদের জিএম মুজিবুর রহমান স্যার। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমার দাদু হয়। এদিক তাকাও। রাফিয়া নার্সারিতে তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ মাহির কি আসছে? আব্দুল্লাহ আল মাহির। প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে আবু বকর সোহান। আবু বকরের মোট নাম্বার হচ্ছে 1000, প্রাপ্ত নম্বর 992.15। আবু বকর সোহানকে উপহার তুলে দিচ্ছে জিএম মুজিবুর রহমান, দাখিল মাদ্রাসার সভাপতি। যাও। এবার দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে আহমদুল্লাহ কি আসছে? আহমদুল্লাহকে উপহার তুলে দিচ্ছে দাখিল মাদ্রাসার আহ্বায়ক আমিনুল ইসলাম। আহমদুল্লাহ এদিক টাকা আব্বা, এদিক তাকাও। এই যাও না, যাও। তারপর আমাদের পেলে নার্সারি প্রথম দ্বিতীয় এই 4 ক্লাসের আমাদের প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারের ফলাফল ঘোষণা করা হলো। এখন এই 4 ক্লাস মিলিয়ে সেরা রেজাল্ট, 4 ক্লাস মিলিয়ে সেরা রেজাল্ট যে করেছে, এখন তার জন্য একটা গিফট আছে। এই গিফট তুলে দিবে বাহিদি এনএম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর জুলফিকার আলী। জুলফিকার আলী কই? পুরস্কার তুলে দিচ্ছে এনএম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর ইমরান বিন লুৎফা। জুলফিকারের মোট নাম্বার 700, প্রাপ্ত নম্বর 700, একমাত্র কম নাই। টোটাল 4 ক্লাসের ভিতরে সেরা রেজাল্ট হয়েছে। এবার আসি বাৎসরিক পূর্ণ উপস্থিতি। বাৎসরিক পূর্ণ উপস্থিতি আমাদের গত বছর 2টা বাচ্চা ছিল যে আপনার সারা বছর একদিনও কামাই দেয়নি, অনুপস্থিত ছিল না। এবছর আমরা আলহামদুলিল্লাহ 5 জন পেয়েছি যারা একদিনও কামাই দেয়নি। এদেরকেও আমরা গিফটের আওতায় নিয়ে আসছি যেন বাচ্চারা উৎসাহ পায়। কারণ গত বছর 3 জন ছিল, এবার আসছে 5 জন। নিশ্চয়ই উৎসাহ পেয়েই তো আরো 3 জন বাড়ছে।
আমাদের মাদ্রাসা যে সময়টুকু শুধু বন্ধ থাকে শুক্রবার এবং আমাদের অন্যান্য ডে থাকে সরকারি বন্ধ, এইটা বাদে বাকি একদিনও এদের অনুপস্থিত ছিল না। এটা খুবই টাফ। আপনার প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করা খুবই সহজ, কিন্তু প্রতিদিন মাদ্রাসায় কন্টিনিউ করা এটা এত সহজ না। বাৎসরিক পূর্ণ উপস্থিতিতে পেলেতে আসছে একজন, এই তো সব পুরস্কার নিয়ে গেল। পেলেতে জুলফিকার আলী। জুলফিকার কয়টা পাইছো তুমি? ব্যাগ নিয়ে আসছো পুরস্কারে? ওইখানে যাও। জুলফিকার আলীকে উপহার তুলে দিচ্ছে জিএম মুজিবুর রহমান স্যার। জুলফিকার ওদিকে যাও। যাও। নার্সারিতে আসছে 2 জন। নার্সারিতে আছে মাসুদ খা, একদিনও কামাই দেয়নি এই ছেলেটা। মাসুদ খাকে উপহার তুলে দিচ্ছে আনোয়ারুল ইসলাম। নার্সারিতে আরেকজন আছে আপনার মুবশর ইসলাম নুসাইবা, এ মেয়েটাও একদিনও অনুপস্থিত ছিল না। নুসাইবা চলে আসেন সামনে। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের রেজাল্টটা এখান থেকে দিয়েছি, বাকি রেজাল্টটা ওস্তাদ যার যার ক্লাসে সে দিয়ে দেবে, তখন ওইখান থেকে নিয়ে নেবেন। নুসাইবাকে উপহার তুলে দিচ্ছে নুননবী সাহেব। আর প্রথম শ্রেণীতে পেয়েছি 2 জন স্টুডেন্ট যাদের একদিনও অনুপস্থিত নেই। তার ভিতরে হচ্ছে রহমতুল্লাহ মুবিন। রহমতুল্লাহ মুবিন এই তো মুবিনকে উপহার তুলে দিচ্ছে মুফতি মোনাওয়ার হুসাইন, খতিব যাও। মোহাম্মদিয়া জামে মসজিদ। আশুরা আক্তার, প্রথম শ্রেণী আশুরা আক্তার। আশুরা আক্তারকে উপহার তুলে দিচ্ছে আমিরুল ইসলাম। এদিক তাকাও আশুরা। আলহামদুলিল্লাহ, এখন আমরা বাকি আরো কিছু গিফট আছে, সেটা হচ্ছে দ্বিতীয় সাময়িক থেকে বার্ষিক পর্যন্ত যাদের অনুপস্থিতি নেই, আমরা প্রত্যেকটা সাময়িক পরীক্ষায় চেষ্টা করি যেসব বাচ্চাদের অনুপস্থিতি নেই তাদের কিছুটা পুরস্কারের আওতায় আনা। একটা গেছে বাৎসরিক পূর্ণ উপস্থিতি, এখন আসছি দ্বিতীয় সাময়িক থেকে বার্ষিক পর্যন্ত এই 3-4 মাসে যতটুকু ক্লাস হয়েছে এতটুকু সময়ের ভিতরে যাদের অনুপস্থিতি ছিল না তাদের ভিতরে আছে পেলে ক্লাসে জুলফিকার, এগুলো নাম বলবো দ্রুত চলে আসবে। জুলফিকার, জান্নাত মিরা, জুলফিকার, জান্নাত মিরা, আহনাফ মাহাদি, রাফিয়া ইসলাম, মাফসুরাত আমান্না, আব্দুর রহমান আসেনি, আব্দুল্লাহ আরিয়ান, পেলে ক্লাস, পেলে আব্দুল্লাহ আরিয়ান আসছে, আব্দুল্লাহ আরিয়ান, মাবসুরা, মনিরা ওই যে এটা নিয়ে আব্দুল্লাহ আরিয়ান, মনিরা ইসলাম আসছে। এবার নার্সারি, যাদের নাম বলবো তারা দ্রুত আসবেন। রাফিদ, ইমাম হাসান রাফিদ, মাসুদ, নুসাইবা, আব্দুল্লাহ মাহির, আলামিন মোল্লা, মোহাম্মদ তামিম, আব্দুল্লাহ মাহাদি, নার্সারি আব্দুল্লাহ মাহাদি, মুরসালিন, ইসমাইল, ওইখানে আয়াত, কানিজ ফাতেমা, কানিজ ফাতেমা, আরিশা, নুসরাত জাহান, আরিশার বক্সটা আলাদা রেখে দেবো। হোসাইন, নার্সারি হোসাইন, নাহিদা, আবু তালহা, আরাফ, প্রথম শ্রেণী ওইখানটা
প্রথম শ্রেণী সাইফুল ইসলাম, যাও। সাইফুল ইসলাম, আশুর আক্তার, মুবিন, তাইয়েবা, আমির হামজা, মুমতাহিনা, রাইয়ান, সোহান, সুমন, আব্দুর রহমান, রৌনক, জামিয়া, জামিয়া আসছে, আশরাফুল আলিফ, আশরাফুল আলিফ আসছে, দ্বিতীয় শ্রেণী আশফিক, আশফিকুর রহমান সোহাইব, সাদ সাইফ, রাইসা আক্তার, আসমানি শিকদার, আসমানি। আমাদের হেলথ বিভাগের ছাত্ররা কি সব উপস্থিত আছে? না, আমাদের হেলথ বিভাগেরও পরীক্ষা হয়েছে, এদের পুরস্কার কার্যক্রম এখন শুরু হবে। হেলথ বিভাগের বাচ্চারা সব চলে আসো। সামান্য কেটে আছে না হেলথ বিভাগ ক গ্রুপ মোহাম্মদ লিমন প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ লিমন। মোহাম্মদ সিয়াম দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোহাম্মদ সিয়াম, নাম বললে দ্রুত চলে আসবেন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ চানমিয়া। এদিক তাকাও। এফবিআই খ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তামিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাসিন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমপারা গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ঈশান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওমর আলী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ 2। কায়দা গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বকর। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রুম্মান। যারা পুরস্কার পাবেন তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। সান্ত্বনা পুরস্কারটা কি? সান্ত্বনা পুরস্কার পরে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এখন প্রস্তাবদের জন্য কিছু সম্মাননা ক্রেস্ট আছে। প্রস্তাবদের প্রথম সম্মাননা ক্রেস্টটা তুলে দিচ্ছে মোহাম্মদ মাওলানা আব্দুল্লাহ। মাওলানা আব্দুল্লাহকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছে ছবি দিতে তুই তোল। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। হুজুর এদিক তাকান। হ্যাঁ তারপর হচ্ছে মাওলানা সাইদ বিন সিরাজ। হুজুরকে সম্মান তুলে দিচ্ছে যে মুজিবুর রহমান। হুজুর তারপর হচ্ছে মাওলানা বেলাল হুসাইন। হুজুরকে সম্মান তুলে দিচ্ছে নুন নবী সাহেব। হুজুর তারপর সম্মাননা তুলে দিচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম। সম্মাননা তুলে দিচ্ছে আমিরুল ইসলাম মোহাম্মদ তামিম হোসেনকে। আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট কার্যক্রম এই পর্যন্ত। এখন আমাদের 2026 সালের কিছু নতুন বই বিতরণ করব। তারপর আমরা মোনাজাত দিয়ে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শেষ করব। হ্যাঁ
এক একজন দিয়ে হ্যাঁ দোয়ার ভিতরে আপনারা দিয়ে দেবেন ওই ওইটা দিন বইগুলো তো হ্যাঁ এক সেক্টর পেলে ক্লাস নাজনীন কে আসছে নাজনীন আমাদের নতুন স্টুডেন্ট নাজনীন পেলে ক্লাস নাজনীনকে পাঠাই দেন নতুন বছরের বই তুলে দিচ্ছে নুন নবী সাহেব আমাদের 26 সালের নতুন স্টুডেন্ট পেলে ক্লাসে বইয়ের বাড়ির জন্য আবার পড়ে না যায় তারপর নার্সারি মাসুদ খা নার্সারি ক্লাসে মাসুদ খা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীতে পড়তো বুঝুন ওই যে আমাদের নার্সারির বর্তমান স্টুডেন্ট 26 সাল হচ্ছে প্রথম শ্রেণীর স্টুডেন্ট মাসুদ খাকে বই তুলে দিচ্ছে আনোয়ারুল ইসলাম আনিকা কি আসছে প্রথম দিন আনিকা আমাদের নার্সারি স্টুডেন্ট আনিকা কি আসছে আমাদের দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী বই আছে যে দ্বিতীয় শ্রেণী একটা বই আনেন দ্বিতীয় শ্রেণীতে আনিকা কি আসছে আনিকা আব্দুল্লাহ ফয়সাল পেলি ক্লাস চলে যাও দিচ্ছি আব্দুল্লাহ ফয়সালকে পেলি ক্লাসের আব্দুল্লাহ ফয়সালকে বই তুলে দিচ্ছে জিএম মুজিবুর রহমান স্যার ফয়সালের আমার অফিসে যোগাযোগ করবে এবার দ্বিতীয় শ্রেণীতে বই তুলে দিচ্ছে আমিন ইসলাম আরবিকে নতুন বছরের বই আমরা সবাইকে দিব না যতটুকু আনুষ্ঠানিকতা করার জন্য দরকার ততটুকু দ্বিতীয় শ্রেণীর বই এই বই তুলে দিচ্ছে আমিনুল ইসলাম ঠিক আছে এখন আমাদের দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে দোয়া পরিচালনা করবেন এনএম মাদ্রাসার সমিতি প্রিন্সিপাল হুজুর মাওলানা ইমরান বিন লুৎফর হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনার বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে এই যে মোনাজাত হবে এই মোনাজাতের ভিতরে যারা খাবার দিবে তারা এই মোনাজাতের ভিতরে কমপ্লিট করবে আপনারা যেসব মহিলারা দাঁড়াই আছেন আমাদের ওই ক্লাসরুম খুলে দিয়েছে আপনারা ক্লাসরুমে যেয়ে বসে যান এই দাঁড়াই থাকা এটা ভালো দেখায় না ক্লাসরুমে যেয়ে বসে যান তারপর এই মোনাজাতের পরে যার 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 যে রেজাল্ট আমাদের কাছে রয়েছে এটা আমাদের প্রত্যেকটা ক্লাসের প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে যাবেন পেলে ক্লাসের রেজাল্ট নেবেন তামিম হুজুরের কাছ থেকে নার্সারি রেজাল্ট নেবেন আমার কাছ থেকে প্রথম শ্রেণীর রেজাল্ট নেবেন মাওলানা আব্দুল হুজুর কাছ থেকে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট নেবেন সাইনবিন সিরাজ হুজুরের কাছ থেকে এখন দোয়া পরিচালনা হচ্ছে আপনারা মহিলারা আপনারাও ইসে চলে যান আমাদের ক্লাসরুমে চলে যান কেউ দাঁড়াই থাকবেন না সবাই ক্লাসরুমে চলে যান اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا لا تؤثر علينا وارض عنا واردنا اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان বৈজ্ঞান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আহমদিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের আজকের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান পুরস্কার প্রদান অনুষ্ঠানে রব্বুল আলামিন নাসাদায়ে ইকরাম তুলাবায়ে ইলম উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ ইয়া আল্লাহ সম্মানিত মা বোনেরা অভিভাবক বৃন্দদেরকে নিয়ে এলাকার অনেক মানুষদেরকে নিয়ে ইয়া আল্লাহ অনুষ্ঠান শেষে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ছোট্ট ছোট্ট তালেবুল ইলমদের হাতে আজকে রব্বুল আলামিন 1 বছরের অর্জিত পরীক্ষার ফলাফলের চিট তুলে দেয়া হলো নতুন বছরের জন্য বই হাদিয়া করে দেয়া হলো ইয়া আল্লাহ পুরস্কারগুলো প্রদান করা হলো রব্বুল আলামিন দ্বীনের পথে চলার জন্য ইলম অর্জন করার জন্য ইয়া আল্লাহ যা কিছু কর্তৃপক্ষ করেছে রব্বুল আলামিন আশা করি দ্বীনের বীজ এখানে বপিত হবে ইয়া আল্লাহ এখান থেকে চারা গজাবে গাছ হবে ফল হবে ফুল হবে ইয়া আল্লাহ মাদ্রাসার শাখা প্রশাখা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইয়া আল্লাহ সেই স্বপ্ন আমরা দেখি আজকের এই অনুষ্ঠান থেকে তুমি আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও এই তালেবুল ইলমরা যেন বিশ্বব্যাপী ইলমের খিদমত করতে পারে মা বাবার জন্য যেন নিয়ামত স্বরূপ ইয়া আল্লাহ সুসন্তান হতে পারে দেশের জন্য আদর্শবান সুনাগরিক হতে পারে আমাদের জন্য কল্যাণকর নাজাতের উসিলা হতে পারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও এই মাদ্রাসায় লেখাপড়া করেছে ইয়া আল্লাহ আমার একটা তালেবুল ইলমকে তুমি রিজিকের কষ্ট দিবা না ইয়া আল্লাহ যেখানে যে আছে তাকে নিরাপদে রাখো ঈমানের পথে কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ যত ছাত্র ছাত্রী আজকে এখানে উপস্থিত আর যারা উপস্থিত হতে পারে নাই সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ যারা সফলতা অর্জন করেছে আল্লাহ তুমি এখানে এই স্থান ধরে রাখার তৌফিক দান করো ইয়া আল্লাহ যারা কৃতকার্য হতে পারে না এমন যদি কেউ থাকে রব্বুল আলামিন সামনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামীতে আরো সুন্দরভাবে লেখাপড়া করে সুসম্মান অর্জন করার তৌফিক তুমি দান করে দাও যত অভিভাবক বৃন্দ উপস্থিত হয়েছে আল্লাহ মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও ইয়া আল্লাহ আজকের এই অনুষ্ঠানের জন্য তোলাবায়ে ইলম আসাদায়ে ইকরাম দায়িত্বশীল কমিটির যারা আছে অনেক কষ্ট করেছে দেখলেই বোঝা যায় ইয়া আল্লাহ এই শ্রমটুকু তুমি দিনের জন্য আমাদের নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করো এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও অর্থ দিয়া জমি দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া বালুকানা পরিমাণ অবদান যারা রেখেছে এমন সবাইকে তুমি মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিও কিয়ামত পর্যন্ত যারা অবদান রাখবে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন মাদ্রাসার যত হাজত আছে তুমি নিজ জিম্মায় সমস্ত হাজত গুলো পূরণ করে দাও আমাদের কি লাগবে তোমার চাইতে ভালো কেউ জানে না ইয়া আল্লাহ আমাদের কি থেকে পরহেজ থাকা দরকার তোমার চাইতে ভালো কেউ জানে না আমাদের প্রয়োজনগুলো তুমি নিজ জিম্মায় দান করে দাও ইয়া আল্লাহ আমাদের জন্য যা কিছু কল্যাণকর তা তুমি নিজ জিম্মায় আমাদের থেকে তাক থেকে হেফাজত করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যারা হাত তুলেছে আমাদের পিতৃকুলের মাতৃকুলের শ্বশুরায়ের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আমাদের ডানে বামে সামনে পিছনে এলাকায় চতুর্দিকে মাটির নিচে যত মুরদান ভূমি আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
যার যার ক্লাস সেই ক্লাসে সেই সব বাচ্চারা চলে যাবে। সেইখানে আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। প্রথম শ্রেণীর বাচ্চারা প্রথম শ্রেণীর ক্লাসে চলে যাও, দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা দ্বিতীয় শ্রেণীর ক্লাসে, নার্সারি বাচ্চারা নার্সারি ক্লাসে, পেলে বাচ্চারা পেলে ক্লাসে।